তুই যে কাজটা করছিস সেটা আমি দারুণ খুশি রে। কেউ কিছু জানতে পারলো না, চুটকি সাপাই বেশ কাজটা হয়ে গেল। এ তো সবই তোমার পলিটিক্স বড় ভাই। জান ভরে হেসিলে রে মাচুদা। ই কি বে, তুই আবার এখানে? আমাকে তো ছেড়ে দিলা তুমি, তারপর আমার বউকে ধরলে কেন তুমি? ই কি রে, কে ধরে এলি তোর বউকে? এই তো এই লোকটাকে দিয়ে তুমি ধরলে এইছো, এ আমাকে কি মার মারলো রাস্তাতে। কি বলছিস তুই? কে ধরে নিয়েছে তোর বউকে? তুমি তো ধরে আনলা বালা, গান মারে আমাকে মারলা, আমার বউকে নিয়ে পালিয়ে আবার বলছে। এই বুকাচোদা, মার খাবি লাগবে, আজে বাজে কথা বলছিস এসে। আমি আজে বাজে কথা বলছি? এই সাদা জামা পরেছে এই লোকটাই তো আমাকে মারলো, আমার বউকে ধরলে এলো। বুক কাচ্ছে তোকে সাহস কে দিলে আমার নামে উল্টো পাল্টা কথা বলার? হ্যাঁ, গানা মাজা খেয়ে এলি নাকি বে? গ্যাজা তো কম হয়ে গেল, এই শালা চুল্লি শুধু খাই এমন শালা। তোদের মতো মাথা লয় আমি যে চুল্লি খাবো? বুক কাচ্ছে আমার সবাই শাঁট করে আমার বউকে লুকিয়ে দিয়ে গান মারাইছে কোন। ইজি রে শালাকে মারবো আবার গদাম করে। সবাইকে ঘা কত দিয়ে দি, বাই করে এখান থেকে। উল্টো পাল্টা কথা বলছিস কোন থেকে এলো? আমি উল্টো পাল্টা কথা বলিনি, আমি যা বলছি ঠিকই বলছি। তুমি বেশি হারামি লোক, তুমি যত নষ্ট করে খাজা। পালাবে এখান থেকে। আমার সাথে এত অন্যায় করো না কাকা, আমার বউকে দিয়ে দাও। ই কি রে, শালাকে মার রে। আবার মারবে মানে পালা? আমার বউকে তো দিয়ে দাও মারা, আমি তো বাড়ি পালাছিলাম, এই লোকটাই তো আবার ধরলে এলো। আরে মারা, আমার দিয়ে দাও কাকা, দিয়ে দাও। আমার বউকে যারা থাকতে পারবে না কাকা, দিয়ে দাও। বে তুই দেখেছিস তোর বউকে ধরলে আছে? দেখেছি রে ভাই, দেখেছি, নিজের চোখে দেখেছি। কেন তোরা এমএলএ সাহেবের সাথে সাথে আমাকে কেন ফাঁসাচ্ছিস বলতো ভাই? তোকে আমরা কিসের জন্য ফাঁসাবো বে? তুই কি আছে তাই তোকে ফাঁসাবো? এমএলএ কাকা আমার বউকে দিয়ে দাও কাকা, এই লোকটাই ধরলে আছে, দিয়ে দিতে বলো কাকা। ই শালা, এ শালাকে গেজা চিবি খেয়েছে নাকি রে? কাকা আমি গাঁজা চিবিও খাইনি আর কলকাতা ভরেও খাইনি, আমি সেই সকালে চপ মুড়ি খেয়ে আছি কাকা, আমার বউকে দিয়ে দাও। ফালতু পালা আমার কাছ থেকে, মাথা গরম করিস না। এমনিতেই মাথা গরম হয়ে আছে, তুই সবই জানিস। তোর বৌদি আবার ঘুরিয়ে এসে অন্যজনের সাথে নাম করি, মাথা হট হয়ে আছে। পালা, কেস করবো বাড়া, বল দিচ্ছি তোমার নামে থানাতে গিয়ে। ই কি রে, মার খাবে যা শালা হারামি, পালাবে এখান থেকে। বুকাচোদা, তুই দেখেছিস তোর বউকে আমি ধরে নিয়েছি লাইবে? ও কাকা তুমি তো আমার বউকে ধরলে এলা, বলো কেন এমএলএ সাহেবকে? বুক কাচ্ছে আমি তোর বউকে ধরে নিয়েছি। আমি তো আজকে সুইজারল্যান্ড থেকে ফিরলাম বে। সুইজারল্যান্ড থেকে ফিরলা বাড়া? তাহলে রাতে আমাকে মারলো কে? বাড়া মেরে চোখ মুখ কানা করে দিলা, আর আমার বউকে লিয়ে এলা, গান মারাইছো নাকি তুমি? ফালতু পালা এখান থেকে, নাহলে জীবন হারিয়ে যাবে তোর। তাহলে তুমি আমার বউকে ফিরিয়ে দিবা না বলছো তাই তো? ই কি রে, আমি তোর বউকে লিচি তাই ফিরিয়ে দেবো, তুই তোমার বাড়ি থেকে চলে গেলে তোর বউয়ের হাত ধরে শালা। তুই শালা বউকে কোথায় হারিয়ে হুড়িয়ে দিয়েছি, গান মারাই যাইলো। বউকে হারিয়ে দিয়েছি না তুমি? এই লোকটাকে নিয়ে মারবে তো আমাকে কেলানি দিয়ে আমার বউকে লিয়ে পালিয়ে এলা। এই এখান থেকে যা যা যা, ফালতু ঝামেলা করে না, যা এখান থেকে যা। বেশ ঠিক আছে, আমিও থানাতে গিয়ে পুলিশকে বলবো, বলবো এমএলএ সাহেব আমার বউকে লুকিয়ে রেখে দিতে দেখবা। তুমি দেখে আমি দেখতে নেবো, দেখবি। তোমাকে বলে রাখছি এমএলএ কাকা, এই ফালতু তোমাকে অত সহজে ছাড়বে না। পালাবে, শালাকে বুটটা করে মারবো কোনি আবার। বউটা খুলে নেবো বাড়া তোর, আমি দেখবি। বড় ভাই, থানাতে গিয়ে যদি কমপ্লেন করে ফেসে যাবো তো বানা। আমার নাম কি? আমার নামটা কি বলতো? কেন এমএলএ বিকাশ দত্ত। कोई भी मेरा एक भी बाल भी उखाड़ नहीं सकता। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ বুঝলাম। আর কতদিন এইভাবে লুকিয়ে চুরি প্রেম করবো? আমার ভীষণ ভয় করছে, তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো। এটা আবার ভয়ের কি আছে তোমার? এই টাকলা প্রেমিক যতদিন তোমার সাথে আছে ততদিন তুমি কোনো চিন্তা করবে না। তুমি বুঝতে পারছো না, আমার শ্বশুর আমাকে ফলো করছে, তোমার বিষয়টা পুরোটা জানতে পেরে গেছে সে। কি বলছো তুমি? সত্যি করে জানতে পেরে গেছে? তবে কি আমি তোমায় মিথ্যা বলছি নাকি? মিথ্যা নয়, আমারও সেরকমই মনে হয়েছে তোমার শ্বশুর এই বিষয়টা কিছুটা জানতে পেরেছে। পরশুদিনকে বাজারে আমার পানে যা টাকা ছিল গজরি গজরি, মনে আমাকে পেলেই খেয়ে নেবে। আরে সর্বনাশ। 16 দিন পরে আমার স্বামী বাড়ি আসবে, এর আগে তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো, না কিন্তু সারা জীবনকার মতো তুমি আমাকে হারাবে। তুমি মন খারাপ করছো কিসের জন্য? আমি আছি তো, যতক্ষণ তোমার এই টাগলা প্রেমিক বেঁচে আছে ততক্ষণ তুমি কোনো সময় চিন্তা করবে না। শালা সুরের বাচ্চা, দাঁড়া তোর নামে থানায় কমপ্লেন করছি। তুমি আর দেরি করো না, আমার ভীষণ ভয় করছে। বড়বাবুর সাথে দেখা করে এই কথাটা বড়বাবুকে বলতেই হবে আমাকে। দেখো জান আমার, আমি তোমাকে ভালোবেসেছি, এইভাবে তোমাকে মাঝপথে কোনোদিনও কখনো ফাঁসাবো না। তুমি অত চিন্তা করছো কিসের? তোমার শ্বশুর কিচ্ছু করতে পারবে না। কোথায় যাচ্ছ? কোথায় তুমি? আমার সাথে এসো। স্যার, আমি যে আমার বৌমায়ের নামে কমপ্লেন করলাম আপনার কাছে, এখনো তো আমার বউ সচরাচর ভাবে ঘুরে বেড়াইছে আমার বৌমা। তোমরা বালের এমনই শ্বশুর না, তোমার বৌমা নাং করছে সেটাও তুমি থানাতে কমপ্লেন করছো। এটা তো করতে হবে স্যার, না করে তো উপায় নেই। আমরা তো শ্বশুর, আমরা কি করে তাকে সব জিনিসে বাধা দিই? তা আমরা এবার কি বাল ছিড়বো সে যদি নাং করে? তাই বললে হয় স্যার? আপনারা হচ্ছেন আইনের লোক, আপনাদেরকে সমস্ত কাজ করার অধিকার আছে আপনাদের। আপনি তো পারেন স্যার বৌমাকে থানাতে ডাক করে সে কার সাথে এরকম নোংরামি করছে সেটা জানার। লালটু বাবু, আপনি ভুল করছেন। আপনার বৌমা যদি ফোন লাইন করেও থাকে সেটা কি আমাদেরকে বলবে? সে বলবে না আমি করিনি। অফিসার, আমি কিন্তু সহ্য করতে পারছি না, আমার ছেলে বিদেশে টাকা পয়সা ইনকাম করে আমার বৌমায়ের হাতে তুলে দিচ্ছে, আর সেই টাকা পয়সা নিয়ে আমার বৌমা পর পুরুষের সাথে ফুর্তি ফাতা করছে। একটা কথা তুই আমাকে বলতো লাউড়া, তুই কি তোর বৌমার সাথে ফুর্তি ফাত্তা করতে চাচ্ছিস নাকি? কি জি বলেন স্যার, বৌমার এখন কিলিং জৈবন, আর আমার মতো বুড়োর সাথে কিল করবে? তো অত তোমার ফাটছে কেন? হে, সে করছে করুক না। বালের অফিসার নাকি এটা? সাধারণ কাজ করতে পারছে না। মুখ সামলিয়ে কথা বলো। বে বুকাচুদা, তোর বৌমা যে এরকম নোংরামি করছে তা তুই ছেলেকে বললে ডিভোর্স দিতে পারছিস না? ডিভোর্স দেওয়া তো কোনো প্রয়োজন নাই, আপনি থানায় ডাক করে একটু ঠালিং দিয়ে দিলেই তো হয়। বেশ ঠিক আছে, যা, আমি এই বিষয়টা দেখছি। স্যার ভিতরে আসবো? কি হলো কি? একটু কথা আছে স্যার আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, আয়। তাহলে আমি এখন কি করবো স্যার? আমি কি এখন আসবো? আপনি কি আমার বৌমাকে থানায় দেখে একটু ঠালিং দিয়ে দিবেন? ঠিক আছে, এই বিষয়টা আমি দেখছি, তোমাকে অত চিন্তা করতে হবে না, তুমি এখন আসতে পারো।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বল কি হয়েছে? ওই এমএলএ সাহেবকে চিনেন তো স্যার? ও আমার বউকে লুকিয়ে রেখে দিয়েছে। কে লুকিয়ে রেখে দিয়েছে? কার নাম বললি? এমএলএ বিকাশ দত্ত আর একটা সাদা জামা পরেছিল সেই লোকটা। ওই দুজনেতে পলিথিন করে এরকম করেছে। কি পলিথিন কি বে? পলিটিক না কি বলে পলিথিন সেইগুলা গো। পলিটিক্স বলতে চাইছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কাকা ঠিকই বলেছে। এই লাউড়া চোদা, স্যার বলবে কাকাকে? বালমুকু এমএলএ সাহেব এমন এমন কাজ করে না, শালা কাজের কোনো ওষুধ থাকে না। স্যার আমার বউকে তাহলে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন স্যার। তুই শিওর তোর বউকে এমএলএ সাহেব আটকে রেখে দিয়েছে? চোখ ছুঁয়ে বলছি কাকা, দেখো মিথ্যে কথা বলিনি, সত্যি করে বলছি। তোর নাম কি বল? আমার নাম হচ্ছে ফালতু দাস। তোর বইয়ের নাম কি? বইয়ের নাম ঝুমা দাস। তোর নিজের বউ তো ওটা? হ্যাঁ কাকা, আমি লাভ মেরে বিয়ে করেছি। লাভ মেরি মানে? লাভ ম্যানেজ করে বিয়ে করেছে যত সম্ভব। হ্যাঁ হ্যাঁ কাকা ঠিক বলেছে। বুকাচ্চোদাকে মারবো। স্যার বলতে পারছিস না কাকাকে বে? তোর কোন সম্পর্কে কাকাবে? কবা তোর মায়ের কাছে শুয়েছিলাম বে বুকাচ্চোদা? ভুল হয়ে গেছে স্যার, আর কোনোদিনও কাকা বলবো না। ঠিক আছে তুই যা, কালকে তুই 10টার সময় আসবি, ঠিক আছে? আমি বিষয়টা দেখছি। ঠিক আছে স্যার, তাই হবে, তাহলে আমি আসছি। আচ্ছা ঠিক আছে, যা। বলছি স্যার, এ তো কেস প্রচন্ড ঘাবলা কেস মনে হচ্ছে। তাই তোরে মনে হয় তো চিনির 22 ফেরা পড়ে গেলাম। এমএলএ সাহেবের কাছে গিয়ে বিষয়টা ভালো করে জানতে হবে, কেসটা কি। কেসটা আবার কি হতে পারে? এমএলএ সাহেবের চরিত্রহীন লোক, ও নিশ্চয়ই মার্কেটে কোনো আর গোডাউনে ভরে রেখে দিয়ে তার সাথে নোংরামি করার চেষ্টা করবে। আবার কি? সে তো আমিও বুঝতে পারছি, কিন্তু এখন ওর বিরুদ্ধে এখন সাক্ষী কে দেবে? কেন স্যার, ওর স্বামী সাক্ষী দিবে? তুই জানিস না এমএলএ সাহেব কারেন্ট জাল বিচুবে, আর শরীর সাক্ষী মাতাল, তা কি জজ মানবে? কি বলছেন স্যার? ওর স্বামী সাক্ষী দেবে তাও মানবে না? সেটা সময় হলেই জানা যাবে। আমরা যে হুমায়ুনকে মার্ডার করলাম, এই মার্ডারের খবরটা লিক হলো কি করে? সেটাই তো বুঝতে পারছি না বড় ভাই। মার্ডার করার সময় আমরা তিনজনাতেই ছিলাম, কিন্তু ওখানে কোনো কাকপক্ষীও ছিল না। তারপরও এই ঘটনাটা কি করে জানতে পারলো সেটাই তো বুঝতে পারছি না। তোদের মতো বুকাচোদা দেখে আমার কাছে রাখাটাই ভুলবে। আমি তো কিছু বুঝতে পারছি না বড় ভাই। মার্ডার করার পর চারিদিকে লাইট মেরে দেখলাম, 1 কিলোমিটারের আশেপাশে কেউ ছিল না। 1 কিলোমিটারের আশেপাশে ছিল না, তা লোকে কি করে জানলি যে মার্ডারটা হামসাফার করেছে? ওই বাতই আমরা সমাজ में नहीं आ रहा है। হামসাফার? তোর কি কাউকে সন্দেহ হয়েছে? কেউ দেখেছে কি? সন্দেহ সেরকম কাউকে হচ্ছে না, তবে একটা বিধবা মহিলা আর চোখে আমার দিকে তাকাই ছিল। তাই নাকি? কখন বে সেটা? যখন ওই বিধবা মহিলাটার দোকানে মাসামারা ধূপ কিনতে যাই তখন। ওর কাছে কি গান মাঝে ধূপ কিনতে গেছিলি বে? বড় ভাই আপনি তো মুখে বলে দেন যে অমুক জনকে মার্ডার করতে হবে, মেরে পাকে পুঁতে দিতে হবে, ডানা পাকনা খুলে দিতে হবে, আলাদা করে দিতে হবে। আপনি তো কোনোদিনও খুলেননি, আপনি আর কি জানবেন? ওকে মার্ডার করতে যাওয়ার সময় 1 ঘন্টা আমরা জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে ছিলাম। ওর দোকান বন্ধ করে আইবে তবে তো আমি মার্ডার করবো। ততক্ষণ ওই মাসামারা ধূপ ওই বুনে জ্বালিয়ে রেখে দিয়েছিলাম যাতে আমাদেরকে মশাই না খায়। ভালো কাজ করেছিস। লাস্ট পর্যন্ত দেখবি তোদের লেগে আমাকে ফাঁসি ধরতে ঝুলতে হবে। আপনি উত্তেজিত হবেন না বড় ভাই, যে সাক্ষীর আসামি হয় তাকেই দেখবো। চিন্তা করেন না বড় ভাই, যে সাক্ষী দিতে যাবে তার বউ ছেলেকে ঘরে তুলিয়ে নিয়ে তাকে ভয় দেখিয়ে দেবো, তাহলে আসা দিতে যাবে না। আরে অফিসার, হাসি বন্ধ করো। এনিথিং রং? আমাদের কাছে কমপ্লেন এসেছে কোনো একটা নির্জন গোডাউনের মধ্যে একটা মহিলাকে আপনি আটকে রেখে দিয়েছেন। কি জি বলেন স্যার? সামান্য একটা মহিলাকে আটকে রাখবো আমি? আর কেন, কিসের জন্য জানতে পারি স্যার আপনার কাছ থেকে? সত্যি বিকাশ দত্ত বাবু, আপনার জবাব নেই। ভগবান যে আপনাকে কি দিয়ে তৈরি করেছিল, বাঁদর কই থেকে শিব করে দিল। বন্দুকটা রাখছেন তাও আবার আমারই ঘরে। কি বড় ভুংবাং উংবাং কথা বলছেন স্যার? ভদ্রভাবে কথা বলো, আমি কোনো চান্ডু বান্ডুর সাথে কথা বলতে চাই না। অফিসার আমরা চান্ডু বান্ডু নয়, আমরা এমএলএ সাহেবের ডান হাত আর বাঁ হাত। সে তো বুঝতেই পারছি। অফিসার ভনিতা না করে কি হয়েছে বলো। ফালতু নামের এক ব্যক্তি থানাতে কমপ্লেন করেছে আপনি নাকি তার বউকে কোনো একটা গোডাউনে লুকিয়ে রেখে দিয়েছেন, তাকে মারধর দিয়ে। আরে হামসাফার? জি বড় ভাইজান। শালা ফালতু, কত বড় সুইরের বাচ্চা বৈধ হারামি ছেলে দেখেছিস? 6 মাস আমার কাছে খেললো দিলেও পড়লো। সে গরিব অসহায় বলে তাকে থাকতে খেতে পিনতে জায়গা দিলাম, বাড়ি যাওয়ার সময় 3000 টাকা হাতে দিলাম। দেবা থানাতে মানে কি উল্টোপাল্টা বলে দেবে? শুনছিস তো? হ্যাঁ তা তো শুনছি বড় ভাই, এ তো মানুষকে ভালোবাসাও তো দোষ মনে হয়েছে। তাহলে বল এবার কি করবি তো? স্যার স্যার আমি বলতে চাইছি এই ইনফরমেশনটা সম্পূর্ণ মিস্টেক আছে। কি বলতে চাইছো কি তুমি? স্যার আমাদের জনগণের সেবক দাতা এমএলএ বিকাশ দত্ত সাহেব এরকম একটা নিজ হারকাত করতেই পারে না। কোনো এক জায়গাতে মিস্টেক হয়েছে স্যার। যে ফালতু এমএলএ সাহেবের নামে থানাতে কমপ্লেন করতে এসেছিল সে কি স্যার বাংলা মাল খেয়েছিল? সেটা কি আমি ওর মুখে মুখ দিয়ে শুনে দেখেছি নাকি সে মাল খেয়েছিল কি গাঁজা খেয়েছিল? সে মালের ঘরে কমপ্লেন করতে এসেছিল স্যার। তার বউ হচ্ছে দুশ্চরিত্রহীন। আমাদের এখানে তো 6 মাস ছিল, সে স্বামীকে একদমই ভালোবাসে না। সে যে 500 টাকা দেয় তার কাছে গিয়ে শুয়ে পড়ে। এমনও তো হতে পারে ফালতুর বউ 2-1000 টাকার জন্য কোনো ব্যক্তির কাছে গিয়েছে, হয়তো সারা রাত কাছে তার সাথে নষ্টমী করছে, আর এদিকে বউকে খুঁজে না পেয়ে মদের ঘরে আমাদের এমএলএ সাহেবের নামে কমপ্লেন করেছে থানাতে। ওটাই হবে স্যার, কারণ আমাদের এমএলএ সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র। শুধু ফুলের মতো পবিত্র কি বলছিস রে? রজনীগন্ধার মতো খুশবু করে আমার চরিত্র। ঠিকই বলছে স্যার, বড় ভাইকে এরকম কথা বলা উচিতই হলো না আপনার। আমি জিজ্ঞেস করতে এসেছিলাম রে খ্যাপা, একটু ঘাবড়ে গেলে কি করে হবে? লালটু বাবু। ইয়েস স্যার। ফালতু ইনফরমেশনটা সঠিক দিল কি ভুলভাল দিল তাকে ডাক করে একবার দ্বিতীয়বার জিজ্ঞেস করা হতো। ওকে স্যার, ডাক করা হবে। এমএলএ বিকাশ দত্ত বাবু প্লিজ এভরি ডোন্ট মাইন্ড। না না, এ সামান্য একটু কথা কি আর মনে করবো। ওকে থ্যাংক ইউ। চলো। জি স্যার। বড় ভাই দেখলেন তো, মানুষকে কমজোরি ভাবাটা উচিত নয়। ফালতু ছিল একটা নেংটি ইঁদুর। আর এই নেংটি ইঁদুর থেকে ঝড়াম করে বাঘ হয়ে গেল।
মার্ডার করে দেবো ফালতুকে। না, এখন আমাকে একটু ভাবতে দে। তুই আমাকে একবার ওই মাগিটার কাছে নিয়েছো। হ্যাঁ বড় ভাই চলো। কেস তো প্রচুর ঘাবলা রে। হ্যাঁ কাদা, সেটাই দেখছি। এই যে মাংকু শোনা, এইদিকে একবার তাকাও। বস, এই তো তোমার সেই লাল পরি, এবার একটু ঠুটে চুমু খাইলাও। তোমাকে এত ভালোবাসি আমি, তারপরেও তুমি কেন আমার ঘর থেকে পালাছিলে আমাকে না বলে? তা আমি কি করব? আমার স্বামী আমাকে নিয়ে যাচ্ছিল বাড়িতে। তোমার স্বামী তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছিল বলে তুমি চলে যাবে? তুমি আমার কথা একবার চিন্তা ভাবনা করবে না? আমি যে তোমাকে 6 মাস ঘরে রেখে দিয়ে তোমার জৈবনের রস খেলাম, সেই রস খেয়ে আমার নেশা হয়ে যায়নি? এটা কেন তুমি যাওয়ার আগে একবারও ভাবলে না যদি সেই রস আমি না খেতে পাই তাহলে আমি মাতাল হয়ে পড়বো? তুমি ওই শালা ফালতুর কথা শুনে তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। আপনার তো বউ চলে এলো বাড়িতে, তাহলে আবার আমি কি করব? আমি আমার বউকে চাই না, আমি চাই শুধু তোমাকে। এত জালিম হইও না এমএলএ সাহেব, এত অত্যাচার করো না। 6টা মাস তো তুমি আমাকে মনে প্রাণে হস্তগত কইলে, এবার তুমি আমাকে যেতে দাও, কারণ আমার স্বামীরও তো পরাণ কাঁদছে আমার কাছে থাকার জন্য। তুমি যদি বলো তোমার স্বামীর উপরে টিকিট কেটে দেওয়ার ব্যবস্থা করছি আমি। না, তুমি আমার স্বামীকে কিচ্ছু বলবে না, তুমি আমার স্বামীকে মারবেও না, কিছুই বলবে না। তাহলে এইখান থেকে যাওয়ার আর চেষ্টা করো না, ঠিক আছে? তুমি এইখানেই থাকবে, এই ঘরেই থাকবে। আমার যখন মন যাবে তখন আসবো, খাওয়া পড়া সব তোমাকে এইখানেই দেবো আমি, কোথাও যাওয়ার দরকার নাই তোমার। বুঝতে পেরেছো তো কথাটা? জোর করে সব পাওয়া যায় এমএলএ সাহেব, কিন্তু কোনো নারীর মন পাওয়া যায় না। মন আমার দরকার নাই, তোমার শরীরটা পেলেই হবে আমার। মন লিলে পারে কষ্ট হবে, আর শরীর লিলে আরাম আসবে। লাগে ওস্তাদ। তুই চুপ, তুমি এই ঘরের ভিতরেই থাকবে, ঠিক আছে? আর আমি যখন মন তখন আসবো, তুমি আমার রানীর মতো, তুমি আমার কোলে বসে আমাকে শুধু মদ খাওয়াবে, আর আমি শুধু তল পেটে হাত বুলাবো তোমার। ভালো লাগে না, 6 মাস তো তুমি সব জায়গাতে হাত বুলালে, তারপরেও এখনো তোমার মন চাইছে। কি লেওড়া গুলি করে দেবো বাড়া, কোনি বাদি সব সমস্যার সমাধান মিটিয়ে দেবো কোনি। তোকে তো আমি সবকিছু দেবো বলছি, তারপরে তোর ভাতারের নুনু নাই, তার সাথে জওয়ালি কথা খিচামিচি করছিস কেন বাড়া? মেরে দেবো বাড়া তোর স্বামীকে। তুমি ওকে মেরো না, তুমি যা বলবে আমি তাই করবো। হ্যাঁ, সোজা রাস্তায় এসো। ওস্তাদ কাল থেকে ও কিছুই খাইনি কো। তাকে বলছিস না কেন বুকাচুদা? এই বলবো বলবো করে বলতে পারিনি। ঠিক আছে, তাড়াতাড়ি গৌতমের দোকান যা, ডবল লেগ পিস, ডবল আন্ডা দিয়ে 1 প্লেট বিরিয়ানি নিবি, আর 1 লিটার জল নিবি। আর আচার লোবো লেগে? বিরিয়ানির সাথে আচার খাও তো তুমি? কি হলো, বিরিয়ানির সাথে আচার খাও তো নাকি? না, আচার খাই না আমি। প্যাট হোক তবে তো আচার খাবে। তুই যা যা যা, তাড়াতাড়ি আয়। হ্যাঁ যাচ্ছি বস। তুমি কেন বুঝো না শোনো আমার ভিতরের হার্টবিটটা? বউ ঘরে যতই থাকুক, ভালোবাসার মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে। তোমাকে দেখলেই সব সময় জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছা হয়, এটা কেন বুঝো না তুমি বলো তো? সব সময় আমার কাছ থেকে পালাবো ধান্দা কেন? আমি তোমায় ভালোবাসতে পারছি না, না ভালোবাসা দিতে পারছি না, না আমি তোমাকে করতে পারছি না? কি অভাব আছে আমার কাছে বলো? আমি একটা এমএলএ, আমি নোংরামো করতে চাইলে 1000 নোংরামো করতে পারি, কিন্তু সমাজে আমার একটা মান সম্মান আছে, সেই জন্য আমি গোপনে এই কাজগুলো করি। এটা কেন তুমি বুঝো না বলো তো? আমি আর এইভাবে রক্ষিতা হিসেবে তোমার কাছে তাহলে থাকবো না, তুমি আমাকে বিয়ে করে নাও। অতই যদি তুমি আমাকে ভালোবাসো, অতই যদি তুমি আমাকে মনে প্রাণে চাও, আমার শরীরকে না ছাড়া তুমি যদি থাকতেই না পারো, তাহলে আমাকে বিয়ে করো। তুমি বলছো তোমাকে বিয়ে করবো? হ্যাঁ, তুমি আমাকে স্ত্রীর অধিকার দাও, তুমি আমার স্বামী হও, তাহলে আমার আর কোনো ভয় থাকবে না, তুমি আমাকে বিয়ে করো। তুমি বলছো? হ্যাঁ, তুমি আমাকে বিয়ে করো, তুমি যেখানে রাখবে আমি সেখানেই থাকবো, আমার তো আর কোনো ভয় থাকবে না, তুমি আমার স্বামী হয়ে থাকবে, তুমি আমাকে বিয়ে করো। ঠিক আছে, আজকেই গিয়ে মন্দিরে তোমাকে সিঁদুর দান করবো, চলো। চলো। কে ওখানে কাঁদছে? কে ওখানে? কে ওখানে? আমি ফালতু। কাকিমা, কি হলো কি তোমার? এইভাবে কান্না করছো? জীবনটা শালপাতা হয়ে গেল কাকিমা, আমি আর বাঁচবো না। কি হয়েছে, কি খুলে বলবে তো নাকি? কাকিমা, এমএলএ সাহেব আমার বউকে কোথায় লুকিয়ে রেখে দিয়েছে, আমি খুঁজেই পেয়েছি না। কি বলছো কি তুমি এসব? তুমি আর তোমার বউ তো বেরিয়ে গেলে বাড়ি থেকে। হ্যাঁ কাকিমা, তারপরে রাস্তাতে এমএলএ সাহেব তার লোকজন দিয়ে পলিটিং করে আমার বউকে কোথায় লুকিয়ে দিয়েছে আমি আর পেয়েছি না। তাই নাকি? ঠিক আছে, চুপ করো, তুমি চুপ করো। কাকিমা, এমএলএ সাহেব গুদমারি ভাইয়ের অত্যাচার আমার আর সহ্য হয়েছে না কাকিমা, আমাকে তুমি বিয়ে দাও কাকিমা, আমাকে তুমি মেরে দাও। তুমি সত্যি করে তোমার বউকে এমএলএ সাহেব কোথাও গুম করে দিয়েছে, তুমি শিওর? হ্যাঁ গো, আমি মিথ্যে কথা বলছি নাকি? রাস্তাতে হেঁটে গেছিলাম, একটা লোক এসে কিমার মারলো আমাকে, দিয়ে আমার বউকে নিয়ে পালিয়ে গেল। দিয়ে আবার সেই লোকটাকে দেখছি এমএলএ সাহেবের সাথে গল্প করছে, মদ খেয়েছে, কথা বলছে, আর আমি বলতে গেলাম আমাকে মেরে খেতে দিল। ফালতু, কি হয়েছে কি? তোমার আব্বা আমার বউকে নিয়ে নিয়েছে। ফালতু, তুমি পুলিশের কাছে গিয়ে থানাতে এই ব্যাপারটা খুলে বলো। বলেছি, পুলিশকে বলেছি, দিয়ে পুলিশ বললো এই ব্যাপারটা আমি তদন্ত করে দেখছি, তাই বললো। সত্যি করে ফালতু, তোমার বউকে আমার বাবা লুকিয়ে দিয়েছে? তবে কি আমি মিথ্যা কথা বলছি বলো? আমি মিথ্যা কথা বলবার ছেলে নয়, তোমরা তো জানো আমাকে। ছি 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 ছি, এই তোরাই দেখ তোর বাপের চরিত্র এত খারাপ, আমি কি সাধে বাড়ি থেকে চলে গেছিলাম বল? অনেক আমাকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়েছে, তবে এই বাড়ি থেকে গেছিলাম, আর আজকে এই ভালো ছেলেটার জীবন টানাটানি করে
জানো কাকিমা, তুমি যখন বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলা, আধেক রাতে এমএলএ সাহেব আসতে আমার বউয়ের কাছে শুইতো। আমি কোনোদিনও আমার বউয়ের গায়ে হাত দিতে পারতাম না, কোনোদিনও আমার বউকে জড়িয়ে ধরে শুইতে পারতাম না, আমার বউকে ওই এমএলএ সাহেব নিয়ে শুইতো। আমি কি করে সহ্য করবো বলো কাকিমা? তোমার দুঃখটা বুঝতে পারছি ফালতু। ভগবান আমাকে এত কমজোরি করে পৃথিবীতে পাঠাইলো, সবাই আমাকে বাগে পেয়েছে। আমার নিজের বউকে এমএলএ সাহেব পক পক করে কইছে, তা আমাকে সহ্য করতে হয়েছে। তুমি কাকাকে বলে আমার বউকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তুমি তোমার বউকে খুব ভালোবাসো ফালতু? শুধু বউকে ভালোবাসি না, আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমার চোখের সামনে আমার বউ যা কিছু করবে আমি তাই মেনে নেবো, কিন্তু আমার কাছে থাকতে হবে আমার বউ। আমার কাছ থেকে দূরে সরে গেলে আমি সহ্য করতে পারছি না। তুমি বাবার নামে থানাতে গিয়ে কেস করছো না কেন? থানাতে যে কটা পুলিশ অফিসার আছে সবারই দায় দায়িত্ব রেখে দিয়েছে তোমার বাবা। 3-4টি পুলিশকে আমি নিজের চোখে দেখেছি তোমার বাবা অ্যাটাচ করে টাকা লেগে ঘুষ দেয়। তাইলে সেই পুলিশগুলো আমার মতো লোকের কথা শুনবে? তুমিই বলো। আইন আইনের জায়গাতেই আছে, কিন্তু আইনের লোকরা পাল্লা ধরে বিক্রি হয়ে গেছে। যে যত বেশি টাকা দিতে পারছে তাদের হয়ে তারা কথা বলছে। আমার কি আছে? আমার তো কিছুই নাই। আমার ওই কে কথা বলবে? আমি কথা বলতে গেলে বলছি পালাই সারা হাতে খেপা যেতে মদ কে কারবার যদি তাই বলে আমাকে তাড়িয়ে দিচ্ছে। আমার বেশি কথা বলতে গেলে বলছি সারা গেলে কানে ভরে দিতে দিতে দিতে। আমি নিজের জান বাঁচাবো না নিজের বউকে বাঁচাবো? কি করবে? আমি তো কিছু খুঁজে পেয়েছি না। কিন্তু এই সব কিছু হয়েছে তোমার বাবার লেগে। কাকা কি জালিম লোক, আমাকে ও ছেড়ে ছাড়ছি না। ফালতু, আমার দিকে তাকাও। মাথার উপরে ভগবান আছে। তোমাকে নিয়ে যারা খেলা করছে, তোমাকে যারা এত কষ্ট দিচ্ছে, তারাও একদিন ক্ষুধার মারে পড়বে, বিধির মারে পড়বে। ওই এমএলএ সাহেবের এখন 2 পয়সা হয়েছে, হাতে পাওয়ার আছে বলে তোমাকে নিয়ে যা মন তাই করছে, তোমার বউকে নিয়ে যা মন তাই করছে। ওর ওই লিঙ্গুতে পোকা পড়বে। আর যে পুলিশ অফিসাররা ঘুষ খেয়ে আইনের আশ্রয় তোমাকে আশ্রয় দিচ্ছি না, তারাও একদিনকে দেখবে বিধির মারে পড়বে। তারা ওই ঘুষের টাকা নিজেই বাড়িতে রাখবে। কারো চোখ কানা হবে, কারো মুখ কানা হবে, কারো ব্লাড ক্যান্সার হবে, কারো হাত ভাঙবে, কারো পা ভাঙবে, সব টাকা চলে যাবে, ও টাকা থাকবে না। কাকিমা, আমি শুধু আমার বউকে চাই, আমার যদি কেউ অধিশাক পাক আমি সেটাও চাই না। তুমি মন খারাপ করো না ফালতু, আমি আর বিদ্রোহী করবো আমার স্বামীর সাথে। তুমি তোমার স্বামীর সাথে বিদ্রোহী করতে গেলে তোমার স্বামী তো আমাকে মেরে ফেলবে, কেন তুমি বুঝছো না? মা, ফালতু ঠিকই বলছে, বাবা তো একটা আস্ত জালিম হয়ে পড়েছে, ওর মধ্যে মনুষ্যত্ব বিবেক কিচ্ছু নেই। বাবার বিবেক বুদ্ধি থাকলে একটা নিঃস্ব অসহায় লোকের বউকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলতো না। ঠিকই বলছে কাকিমা, কাকা বাবা একটা জালিম লোক, সবার সুবিধা বাচ্চা। তুমি কিছু খেয়েছো? কি খাবো? কেউ আমাকে কিছু খেতে দেয়নি, আমার কাছে পয়সাও নাই যে খাবো। ঠিক আছে, ঘরে এসো, রান্না হয়ে গেছে, 4টি ভাত খেয়ে নেবে এসো। ঠিক আছে, চলো। মানুষ বেশি সৎ মানুষ হলে তার জীবনে কষ্টই হয়, এটা আমি নিজের কানে শুনেছিলাম, কিন্তু আজ আমি নিজের স্বচক্ষে দেখলাম। কি বেশি সৎ হও খুব খারাপ।